বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আপনারা সমঝোতার রাজনীতি শুরু করে দিয়েছেন, আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছেন, তারা আপনার এই বাবার কথাটাকে আপনারা নোট করে রাখবেন। আওয়ামী লীগকে ব্যাকডোর চ্যানেলের মধ্য দিয়ে আপনারা সেটেলমেন্টে যাবেন। আপনারা যদি মনে করে থাকেন যে ব্যাকডোর চ্যানেল দিয়ে আওয়ামী লীগের সাথে সমঝোতা করবেন, তাদের বিজনেসের আপনারা অংশ হবেন, তাহলে আপনারা মাথায় রাখবেন উই আর অলরেডি শহীদ। আমাদের পিছিয়ে আসার কোনো সুযোগ নাই। ইতিহাসে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলোই এই কাজ করার কোনো ধরনের দ্রুততম চিন্তা করছেন, আপনারা আমাদেরকে ভুলে যাবেন না। কারণ আওয়ামী লীগের গত 16 বছরের ফেসিবাদী পূর্ণাঙ্গ রাষ্ট্র কাঠামোকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। আমরা আপনাদেরকে সম্মান রেখে বলতে চাই, আপনারা যে ব্যাকডোরে যে সমঝোতার রাজনীতি করে যে ধরনের বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের পুনর্বাসন, সেই জিনিসগুলোকে আমরা সন্দেহের চোখে দেখছি। সেই জিনিসগুলোকে আমরা মনে করি যে আমরা ফেসিবাদ বিরোধী শক্তিগুলো যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশে ফিরবে কি ফিরবে না সেই আলোচনা শুধু এখনো আসে নাই, বরং আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা পর্যন্ত যারা ওই আলোচনাটি দিচ্ছে তারা কখনোই এই ফেসিবাদের জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কখনোই তারা হৃদয়ে ধারণ করেনি। আওয়ামী লীগের বিচার নিশ্চিতের আলোচনা এখন প্রাসঙ্গিক। আওয়ামী লীগের পুনর্বাসনের আলোচনা, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেই আলোচনা প্রাসঙ্গিক নয়। বর্তমানে প্রাসঙ্গিক আওয়ামী লীগের বিচার নিশ্চিত যতদিন না পর্যন্ত হবে, সেটা যত বছরই লাগুক, আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। দ্বিতীয় যে জায়গাটি, সে জায়গাটি হচ্ছে যে আসলে যে শহীদদের এবং আহত যারা হয়েছে সরকার পক্ষ থেকে তাদের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এখানে সরকারের কাজ করেন এমন একজন রয়েছেন, শফিক ভাই রয়েছেন। দেখেন, আমরা বারবার বলছি সরকারের যে পদক্ষেপ এই জুলাই গণঅভ্যুত্থানের পরে তাদের যে প্রয়োজনীয় পদক্ষেপ, তাদের পুনর্বাসনের জন্য, আর্থিকভাবে ফেসিলিটেট করার জন্য, তাদের চিকিৎসার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল, সেটি প্রয়োজনের তুলনায় সেটি অবশ্যই যথাযথ ছিল না, সেটিকে আমরা অ্যাকনোলেজ করছি। কিন্তু একই সাথে এই সরকার তার জায়গা থেকে চেষ্টা করছেন এই পুরো প্রক্রিয়াটিকে ফেসিলিটেট করার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি এবং জুলাই যে ফাউন্ডেশনটি হয়েছে, জুলাই ফাউন্ডেশনটি চেষ্টা করছে। দুঃখজনকভাবে একটি বিষয় কি, এই গভর্নমেন্টটা একটা বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, রেভলিউশনারি স্পিরিট থাকার দরকার ছিল, কিন্তু কোনো না কোনোভাবে এই গভর্নমেন্টের মধ্যে একটা কনস্টিটিউশনাল ব্যুরোক্রেসি এখানে পেনিট্রেট করে দেওয়া হয়েছে। এটা কিভাবে হয়েছে সেটাকে আমরা মনে করি যে আমরা প্রতারিত হয়েছি আমাদের মুরব্বীদের দ্বারা। আমাদের যারা গার্ডিয়ান ছিল তারা আমাদেরকে প্রতারণা করেছেন। তারা এই কনস্টিটিউশনাল ব্যুরোক্রেসির মধ্যেও শহীদের পুনর্বাসন, আহতদের পুনর্বাসন এবং শহীদের যে আর্থিক যেই ক্ষতিপূরণ দেওয়ার যে প্রক্রিয়াটি, সেটিকেও সেখানে তারা এক ধরনের ব্ল্যান্ড করে ফেলেছেন। তো সেই জায়গা থেকে এখানে শফিক ভাই আছেন, আমরা বলবো যে যত দ্রুত সম্ভব এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে শহীদ পরিবার এবং আহতদের যে পুনর্বাসন এই প্রক্রিয়াটি এটি দ্রুত গতিতে করতে হবে। না হয় এই সরকার যত ধরনের পদক্ষেপ নিচ্ছে না কেন, সেগুলো দিন শেষে কোনো না কোনোভাবে এই পদক্ষেপগুলোর পর একটি প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাবে। শুধুমাত্র একটি ভোটের অধিকারের জন্য এই গণঅভ্যুত্থানটি হয়নি, শুধুমাত্র আমি ভোট দিব। দেখেন, বিদ্যমান রাজনৈতিক কাঠামোটি রেখে পরবর্তীতে আমরা যতই নির্বাচন দেই না কেন, সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা কিন্তু থাকবে না। এবং এই জিনিসটি কিন্তু এটি আমার কথা না, এই কথাগুলো ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল তার তৎকালীন সময় একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে বিএনপি কিন্তু গত 16 বছর ধরে এই কথাগুলি বলে আসছে যে বিদ্যমান সংবিধান রেখে, বিদ্যমান নির্বাচন কাঠামো রেখে, বিদ্যমান যে প্রশাসন রেখে আমাদের কখনোই যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি কখনোই পার্টিসিপেটরি কোনো ইলেকশন হবে না। সুতরাং এটির জন্য আমাদের রাষ্ট্র কাঠামোর একটা ব্যাপক ধরনের পরিবর্তন প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা কিন্তু বারবার একটি কথা বলছি যে আমাদের কনস্টিটিউশনাল রিফরমেশন প্রয়োজন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ, যেটা একটা বলেছিলেন স্টেট অ্যাপারেটাসের একটা পূর্ণাঙ্গ ধরনের একটা পরিবর্তন প্রয়োজন। দেখেন, আমরা যারা নির্বাচিত সরকারের প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু আমরা প্রতারিত হয়েছি ইতিহাসের প্রতিটি পর্যায়ে।
আমরা যখন 3 বছর ভিত্তিতে যে অভ্যুত্থানটি হয়েছিল সেটি পরবর্তীতে কতটা মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পেরেছিল সেটি আজকে প্রশ্ন রাখতে চাই। দ্বিতীয়ত ৭১ পরবর্তী স্যার এখানে বসে আছেন, আমরা দেখেছি ৭১ পরবর্তী সময়ের কিছুদিন পরে আমরা প্রতারিত হয়েছি। ২৪ পরবর্তী সময়ে আমরা দেখেন আমাদের যারা সিনিয়র রয়েছেন, যারা রাজনীতি করছেন এত বছর ধরে, আমরা আপনাদের ক্ষতটাকে আমরা মনে করে দিতে চাই। আপনারা ন্যূনতম কথা পর্যন্ত বলতে পারেন না, আপনাদের ন্যূনতম কথা বলার অধিকার পর্যন্ত ছিল না। আপনাদের দলের যিনি নেত্রী, উনার ন্যূনতম চিকিৎসাটির অধিকার পর্যন্ত ছিল না, তাকে বন্দী করে রাখা হয়েছে। আপনারা, আমরা বলছি না আমরা রাজনৈতিক দলগুলো থেকে আমরা এমন না যে আমরা এমন কোনো বক্তব্য দিচ্ছি যেটা রাজনৈতিক দলগুলোর সাথে কনফ্লিক্টিং হচ্ছে, বিষয়টি এমন না। আমরা চাচ্ছি যে বেসিক যেই সংস্কারগুলো ছিল এই বেসিক সংস্কারগুলো আগে সম্পন্ন হবে এবং সেটি হচ্ছে আমাদের গ্রহণযোগ্য নির্বাচনের দিকে নিয়ে যাবে। বিষয়টি এমন না যে সংস্কার হলে নির্বাচন সম্ভব না, আবার নির্বাচন হলে সংস্কার সম্ভব না। নির্বাচন এবং সংস্কার এই দুটি সাইমultaneously চলবে। তবে রাজনৈতিক দলগুলো বিগত এত বছর ধরে যে সংস্কারগুলো মানুষকে দিতে পারেনি সেই জিনিসগুলো আমরা চাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে হোক। ভাইয়ের একটা কথার সাথে আমি কয়েকটি ডিসএগ্রি করবো, শুধুমাত্র যে নির্বাচিত সরকারের মধ্য দিয়েই জনগণের সেটি হয় সেটা আমরা গত বছর আওয়ামী লীগ কিন্তু বারবার বলছে আমরা নির্বাচিত সরকারের মধ্য দিয়ে এসেছি, আমাদের ম্যান্ডেট আছে, আমাদের ম্যান্ডেট আছে, এবং তারা যা ইচ্ছে তা করেছে কনস্টিটিউশন নিয়ে। কনস্টিটিউশনে তাদের মন মতো করে তারা সেটিকে সাজিয়ে গুছিয়ে যা ইচ্ছে তা করেছে। দেখেন এই সরকারের তাহলে ম্যান্ডেট কি? এই সরকারের ম্যান্ডেট হচ্ছে গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থান দিয়ে এই সরকার ম্যান্ডেট এবং আমরা চাই যাতে করে বিএনপি যারা এত বছর ধরে নির্যাতিত হয়েছে, জামাতকে ডিহিউম্যানাইজ করা হয়েছে, অন্যান্য যারা ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দল রয়েছে তারা যখন নির্বাচনের মধ্য দিয়ে তারা যখন আবার ক্ষমতায় আসবে তাদের জন্য আর ফ্যাসিবাদের কোনো ধরনের শক্তি হয়ে না তুলতে হয় এবং আবার যেন ফ্যাসিবাদের কবলে না পড়তে হয় সেটির কাজ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার করবে। আওয়ামী লীগ মানুষকে রাস্তায় পিটিয়ে পিটিয়ে মেরেছে, গুলি করে মেরেছে। এখন আওয়ামী লীগের পেজ থেকে আহতদের চিকিৎসা পাচ্ছে না, সেটা নিয়ে তারা পোস্ট দিচ্ছে। এর থেকে বড় আয়রনি আর পৃথিবীতে কিচ্ছু হইতে পারে না। চিকিৎসাতে আওয়ামী লীগের চিকিৎসা, আহতদের চিকিৎসার জন্য দাবি উঠাও যেমন উচিত, ঠিক সেভাবে আপনারা নিজেদেরকে একটু প্রশ্ন করেন তো ভাই, এখানে ছাত্র, এখানে যারা যারা আছেন আমার কাছাকাছি বয়সের, আপনারা একবার ভাবেন পরবর্তী যে বাংলাদেশটা নেতৃত্ব দিতে হবে, আমি ওনাকে পার্সোনালি চিনি, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে খুব সম্ভবত দিয়েছে। দেখেন পরবর্তী বাংলাদেশটা যারা নেতৃত্ব দিতে হবে সেটা আপনাদের দিতে হবে, কিন্তু আপনারা একটু খুব মনোযোগ দিয়ে দেখেন তো আমাদের বর্তমান যারা রাজনীতিবিদ রয়েছেন, একদম সকল ধরনের রাজনীতিবিদ, সকল দলের রাজনীতিবিদ, তাদের যারা হচ্ছে ৭১ পরবর্তী রাজনীতিবিদ এবং আপনারা বর্তমানে ২৪ পরবর্তী যারা আপনারা রয়েছেন সচেতন, তাদের মধ্যে আপনাদের একটা পার্থক্য আছে কিনা আপনারা দেখেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই যে গণ অভ্যুত্থানের এই সরকারের সবকিছুর সাথে আমি একমত না। আমি শুরুতেই বলেছি এই সরকার বিপ্লবী হওয়া উচিত ছিল, কিন্তু এই সরকারকে কোনো না কোনোভাবে যেন একটা কনস্টিটিউশনাল ব্যুরোক্রেসির মধ্যে এখানে অ্যাডাপ্ট করে দেওয়া হয়েছে। সেটা কিন্তু এটা কারা করেছে? ৫ই অগাস্টে ছাত্ররা এবং আমরা যখন রাজপথে ছিলাম, আপনারা প্রশ্ন করেন, আপনারা আপনাদের দলের, আপনারা যারা যারা রাজনৈতিক দলে রয়েছেন, আপনারা আপনাদের দলের সিনিয়র মানুষদেরকে প্রশ্ন করেন ৫ই অগাস্টে আপনারা যখন রাজপথে ছিলেন কারা বঙ্গভবনে গিয়ে সরকার গঠনের জন্য কারা বঙ্গভবনে গিয়েছে? আপনারা প্রশ্ন করেন। এখন দেখেন একটা, আপনারা প্রশ্ন করেন, আপনারা আপনাদের নিজেদের শুনেন, আপনারা আপনাদের নিজেদের রাজনৈতিক বলয় যেটাই রয়েছে, আপনারা ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আপনি যে রাজনৈতিক দলের হন না কেন, আপনি আপনার দলের কাছে প্রশ্ন করেন, ছাত্ররা যখন, আপনি যখন রাস্তায় ছিলেন ৫ই অগাস্টে এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আমরা ২ ঘন্টা পরে জেনেছি, ওই সময়টা বঙ্গভবনে কারা কারা গিয়েছিল, কারা কারা সরকার গঠন করতে চেয়েছিল, এই বিষয়গুলো আপনারা প্রশ্ন করেন। আপনি আমাকে ১০০টা প্রশ্ন করতে পারেন, কেস হইতে পারে, আপনি আমাকে ব্যক্তিগত আক্রমণ করতে পারেন, অনেক কিছু করতে পারেন, অফকোর্স খুবই সম্ভব ভাই, দেখেন খুবই সম্ভব ভাই। আমরা আপনাদের, আমি যে রাজনৈতিক দল আছে, এই প্রশ্নটা আমি কিন্তু বলেছি রাজনৈতিক দলের এই সেক্টর বিভাজিত না হয়ে
আপনাকে আমি তরুণ প্রজন্মের হিসাবে ধরে আপনি আপনার সিনিয়রদেরকে প্রশ্ন করেন এই বঙ্গভবনে কারা সরকার গঠন করতে গিয়েছিল ছাত্ররা তখন রাস্তায় ছিল।